ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল তার একটা সহজ জয় পেয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো তিনি গোল করেননি, তবে তিনি অ্যাসিস্ট করেছেন, যার শুরুটা এই ম্যাচে হয়েছিল বার্নার্ডো সিলভার গোল দিয়ে। পর্তুগালের হয়ে মেজর কোন টুর্নামেন্টে ছিল বার্নার্ডো সিলভার প্রথম গোল এবং সেকেন্ড যেই গোলটা যেটা কিছুক্ষণ পরই হলো, একটা খুবই অদ্ভুত ওন গোল, যেখানে কিন্তু রোনালদো খুবই কাছাকাছি ছিলেন, কিন্তু সেটা আকাই দিনে একটা ওন গোল থেকে। কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম থার্ড গোলে, সেখানে রোনালদো চাইলেই কিন্তু গোলটা করতে পারতেন, সুযোগ নিতে পারতেন, তিনি সেটা না করে তিনি ব্রুনো ফার্নান্দেজকে ছেড়ে দেন এবং সেখান থেকে পর্তুগাল 3 নম্বর গোলটা করে এবং 3-0 গোলে তারা সেই ম্যাচটা জিতে তারা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে পরের রাউন্ডে যাওয়ার। আমরা ম্যাচ শেষে দেখেছি কিন্তু প্রচুর পরিমাণ দর্শক কিন্তু মাঠে এসেছেন, তারা রোনালদোর সাথে সেলফি তুলতে চাচ্ছিলেন। একসময় দেখা গেছে যে এই স্পেকটেটরদেরকে সরিয়ে দেওয়ার জন্য একসময় রামোসকে ধাক্কা দিয়ে এক সিকিউরিটি গার্ড কিন্তু পড়ে গিয়েছিলেন। মানে বেশ কেওয়াটিক একটা ম্যাচের এন্ডিং দেখা গেল। তবে যেটা হয়েছে যে পর্তুগাল শেষ পর্যন্ত 3 হারিয়ে জিতে গেছে। রোনালদো যখন যেখানে খেলেন এই ধরনের দৃশ্যগুলো দেখা যায়। তবে এবারের উয়েফা ইউরোতে এই জিনিসটা প্রথমবারের মতো হয়েছে যতগুলো আসলে ম্যাচ হলো, কারণ প্রত্যেকটা দলের সেকেন্ড ম্যাচ আসলে শেষ হয়ে গেছে, এর মধ্যে আগে কখনো হয়নি। এবং জানিয়ে মোটেও আসলে খুশি নন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। যদিও পর্তুগাল এই গ্রুপে সেকেন্ড ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে লিড করছে, সবার ওপরে থেকেই তারা নিশ্চিত করে ফেলেছে রাউন্ড অফ 16 এই গ্রুপ এফ থেকে। তবে গ্রুপ এফ এর যে বাকি দলগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন এখনো চলছে। ডেফিনেটলি তুরস্ক এখনো কম্পিটিশনে আছে। চেকিয়া জর্জিয়ার সেই ম্যাচটা যেটা হলো সেটাও কিন্তু বেশ খুবই ক্লোজ এন্ডেড একটা টাই ছিল। ফলে লাস্ট ম্যাচ ডেতে তুরস্ক, চেকিয়া এবং জর্জিয়া 3টা দলই কিন্তু কম্পিটিশনে রয়ে যাচ্ছে। এখন ডিপেন্ড করছে যে এই পর্তুগাল এবং চেকিয়ার যে ম্যাচটা রয়েছে এবং তুরস্ক জর্জিয়া ম্যাচ, এই ম্যাচগুলো মিলে শেষ ফলাফলটা কী হয় সেটার উপর নির্ভর করবে আসলে পরবর্তী রাউন্ডে সেকেন্ড এবং সম্ভবত যদি বেস্ট থার্ড যে 4টা টিম যে যাবে সেখান থেকেও কিন্তু এই ইকুয়েশনের উপর নির্ভর করবে। আমরা যদি আসলে পর্তুগালের এই ম্যাচটাতে ফোকাস করি, পার্টিকুলারলি ক্রিশ্চিয়ানো রোনালদোতে ফোকাস করি। ক্রিশ্চিয়ানো রোনালদো আরও একবার অ্যাসিস্ট করলেন, নিজের কাছে গোল দেওয়ার সুযোগ ছিল, তিনি সেটা আসলে করলেন না, সাপ্লাইটা দিয়ে দিলেন ব্রুনো ফার্নান্দেজকে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোরও কিন্তু পজিশনাল বেশ কিছু জিনিস এই ম্যাচে পর্তুগালকে ইম্প্যাক্ট করছে। তিনি নিচে নেমে আসছেন, 2 উইঙ্গার তখন দুই পাশ দিয়ে জায়গা ক্রিয়েট করে ওপরের দিকটায় উঠে যাচ্ছেন, মানে শুধু আর কি বক্সের মধ্যে রোনালদো থাকছেন না, যেটা ধারণা করা হয়েছিল। অনেকটা চেঞ্জ হয়েছে। আপনি যদি পর্তুগালের প্রথম ম্যাচের পর একটু রবার্তো মার্তিনেজ একটা প্রেস কনফারেন্সে এক জার্নালিস্ট তাকে প্রশ্ন করলেন যে আপনি কেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে খেলাচ্ছেন, তার বয়স 39, তিনি আসলে আগে যেভাবে ডেলিভার করতেন, আগে তার পারফরমেন্স যেরকম ছিল সেটা ডিপ করেছে। তো রবার্তো মার্তিনেজ এই প্রশ্ন শুনে তিনি হাসছেন, হেসে তিনি উল্টো একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো প্লেয়ার থাকতে আমি কেন খেলাবো না। তিনি তাকে জাস্ট এই পরিসংখ্যানটা দিয়েছেন যে ক্রিশ্চিয়ানো রোনালদো শেষ মৌসুমে এই সৌদি প্রো লিগে তিনি খেলেছেন প্রায় 4000 মিনিটের মতো। এরকম একটা ফিট প্লেয়ার যিনি প্রায় 50-এর কাছাকাছি গোল করেছেন সৌদি প্রো লিগে, তিনি কেন আসলে পর্তুগালের হয়ে খেলবেন না। এবং রোনালদো কিন্তু এটাই প্রমাণ করলেন, তিনি পুরো সময় মাঠে ছিলেন এবং প্রথম ম্যাচে ফ্রান্সিসকো কনসেইসার যে গোলটা ছিল সেটাও কিন্তু যেই বিল্ড আপ ফেস ছিল সেখানে কিন্তু রোনালদো অনেকটা হেল্প করেছিলেন। সেকেন্ড ম্যাচে আমরা দেখলাম তিনি সেই অ্যাসিস্টটা করলেন এবং রোনালদো ডেফিনেটলি এই যে পর্তুগাল 6টা পয়েন্ট পেল প্রথম 2 ম্যাচ থেকে, তিনি ডিসাইসিভ রোলে ভূমিকা পালন করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.